সুপ্রিয় দর্শক, অপুর পর এবার অপুর সাথে নতুন সম্পর্ক নিয়ে শাকিব খান যা বললেন। সাবেক স্বামী সুপারস্টার শাকিব খানের সঙ্গে নায়িকা অপু বিশ্বাসের সম্পর্ক আরো দৃঢ় হয়েছে বলে দাবি করেন নায়িকা অপু। অপু বিশ্বাসের এই সাক্ষাতের পর শাকিব খান কি প্রতিক্রিয়া জানালেন, চলুন জানা যাক বিস্তারিত। সাবেক স্বামীর সঙ্গে চিত্রনায়িকা অপু বিশ্বাসের সম্পর্কের বরফ ধীরে ধীরে গলছে, এমনটি জানালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। এবং শাকিব খানের পরিবারের সঙ্গেও সম্পর্ক ভালো, এমনটি দাবি করেন তিনি। বিষয়টি নিয়ে সম্প্রতি গণমাধ্যমে নায়িকা অপু বিশ্বাস বলেন, শাকিব খানের সঙ্গে এখন প্রায়ই তার কথাবার্তা হয়। ব্যক্তিগত বিষয়ের পাশাপাশি বিভিন্ন কাজ নিয়েও পরামর্শ পান স্বামী শাকিব খানের কাছ থেকে। অপু বিশ্বাস বলেন, আমরা দুজন মিলেই আব্রামকে স্কুল থেকে আনা নেয়া করি। কখনো আমি রেখে আসি, শাকিব নিয়ে আসে, আবার শাকিব রেখে আসলে আমি নিয়ে আসি। তাছাড়া শাকিব আমার ব্যক্তিগত ব্যাপার বা মিডিয়ার কাজের ব্যাপারেও মাঝে মাঝে পরামর্শ দেয়। ভালোবেসে বিয়ের পর ঢালিউডের আলোচিত জুটি শাকিব এবং অপুর সংসারে পুত্র সন্তান আব্রাহাম খান জয়ের আগমন। ছেলের বয়স যখন 2 বছর, তখনই বিচ্ছেদের পথে হাঁটেন শাকিব অপু। সম্পর্কের টানাপোড়েনের মাঝেই একে অপরের প্রতি অভিযোগ করেন তারা। বিচ্ছেদের 6 বছরের মাথায় অপু বিশ্বাসের উপলব্ধি হয়েছিল, আবেগের বশবর্তী হয়েই মূলত ওসব কথা বা কাজ করেছিলেন তিনি, এবং তিনি তাদের কাছে এখন ক্ষমা চান। অপু বিশ্বাসের এসব উপলব্ধি প্রকাশ্যে আসার পর ইন্ডাস্ট্রিতে কানা ঘোষা চলছে। বিচ্ছেদ ভুলে আবার এক ছাদের নিচে আসছে শাকিব অপু জুটি। বিষয়টি জানতে চাইলে অপু বিশ্বাস বলেন, সেটা এখন বলবো না, সময় বলে দেবে। আগে কি করেছে না করেছে সেটা আমি জানি না, তবে শাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ্য করছি। সন্তান, পরিবার ও পরিজনদের প্রতি দারুণ আবেগ কাজ করছে তার। শাকিব একজন ভালো মনের মানুষ। আব্রাহাম খান জয় বেশিরভাগ সময় শাকিব খানের বাড়ি দাদা দাদির কাছেই থাকে। সেই সুবাদে অপু বিশ্বাসেরও শাকিবের বাড়িতে যাতায়াত বেড়েছে। অপু বিশ্বাস বলেন, আমার তো মা বাবা নেই, শ্বশুর শাশুড়ি আমার মা বাবা, তাই মা দিবসে অপু বিশ্বাস নিজের মা বাবা মনে করেই অপু বিশ্বাস শাকিব খানের বাবা মার জন্য দামি উপহার নিয়ে গেছেন। অপু বিশ্বাস বলেন, যেহেতু তারাই বর্তমানে আমার বাবা মা, আমি আমার বাবা মায়ের বাড়িতে কেন যাব না, সব সময় যাওয়া হয় সেখানে। বিভিন্ন ওকেশন হলেই আমি আমার বাবা মায়ের কাছে যাই। তারা আমাকে একেবারে মেয়ের আদরেই দেখেন, আমাকে খুব ভালোবাসেন তারা। আমার মা মারা যাওয়ার পর কাছের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকার বিষয়টি আমি নিজ থেকেই বেশি অনুভব করেছি, আর এতে করে তাদের সঙ্গে আমার সম্পর্কটা আরো বেশি গাঢ় হয়েছে। এই তো কয়েকদিন আগে আমি আমার শাশুড়ির কাছে ফোন করে তার হাতে রান্না করা খাবার খেতে চেয়েছিলাম। শাকিবের মা জানেন আমি ইলিশ মাছ খেতে ভীষণ পছন্দ করি। তিনি বড় সাইজের একটা ইলিশ আমার জন্য রান্না করে রেখেছিলেন। এটা শুধু একটা মায়ের ভালোবাসা না, এটা বলবো একটা মায়ের প্রতি তার মেয়ের জন্য যে ভালোবাসা শাকিবের মা আমার জন্য ঠিক সেটাই করেন। আমি একদিন মায়ের কাছে ইলিশ মাছ খেতে চাই। শাকিব খানের মা বলেন, এটার সঙ্গে কি দিয়ে রান্না করব। এরপর আমি ফোনে কথা বলতে ভুলে গেছি। একটু পরে আমার শাশুড়ির ফোন। এরপর আমার শাশুড়ি আমাকে ধমকের সুরে বলেন, এই মেয়ে, তুমি কি দিয়ে ইলিশ খাবে? তোমাকে না বললাম কি দিয়ে খাবে, এখন দেরি করছো কেন? এই হলো আমার শাশুড়ি। সত্য কথা বলি, আমার জীবনে ভুল ভ্রান্তি হতে পারে, কিন্তু আমি একটা পর্যায়ে এসে বুঝেছি তারা কতটা ভালো মনের মানুষ এবং কতটা আমাকে ভালোবাসে তারা। শাকিবের ছোট বোন মনির সঙ্গেও অপু মান অভিমান ভেঙে নিজেদের ভেতর পুনরায় বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছে। অপু বিশ্বাস বলেন, শাকিবের ছোট বোন আমাকে খুব ভালোবাসতো,
আমিও, কিন্তু মাঝে আমার আর সাকিবের ঘটনার কারণে সেই সম্পর্ক কিছু ভুল বোঝাবুঝির কারণে ভেঙে যায়। এখন বর্তমানে আমাদের সেই পুরনো সম্পর্ক আবার ঠিক আগের মতোই হয়েছে। মনি আমার কাছে ঠিক বন্ধুর মতো। মনি তো জানে আমি কি খেতে পছন্দ করি। মাঝে মাঝেই মনি সেই সব আইটেম রান্না করে আমাকে ডেকে নেয়। অপু বিশ্বাসের এমন সাক্ষাৎকারের পর এ বিষয়ে সাকিবের কি মতামত? অপু বিশ্বাস যা বলছেন তা কি সত্যি? কেননা কিছুদিন ধরেই বুবলির দ্বিতীয় সন্তানের মা হওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে। বুবলির ভক্তরা দাবি করছে সাকিব খান অপুর সঙ্গে কোনো সম্পর্কে নেই, বরং বুবলির সঙ্গেই সংসার করছেন সাকিব। তাহলে অপু যে এসব কথা বলছেন এতে কি দাঁড়াচ্ছে? সাকিব সত্যি কাকে ভালোবাসে এবং কাকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলতে চান? কার সঙ্গে বা করতে চান সংসার, অপু নাকি বুবলি? এদিকে বুবলির দাবি সাকিব খান নাকি এবারও তাকে আমেরিকাতে সন্তান জন্ম দেওয়ার জন্য প্লেনের টিকিট কেটে দিয়েছে নিজের টাকায় সাকিব, তবে অন্যান্য খরচ বুবলি বহন করছেন, এমনটিও দাবি করেছেন। বুবলির এমন বক্তব্যের পর সাকিব খান বলেছিলেন তিনি বুবলিকে এবার কোনো প্লেনের টিকিট করে দেননি। এখন কথা হচ্ছে অপু বিশ্বাস যদি এ সকল কথা মিথ্যা বলে থাকতো তাহলে সাকিব অবশ্যই এর বিরুদ্ধে প্রতিবাদ করত। আর যেহেতু অপুর এসব কথায় সাকিব খান কিছুই বলছেন না, তাহলে বোঝাই যাচ্ছে অপু বিশ্বাস যা বলছেন তা আসলেই সত্যি। আবারও একসাথে সংসার বেঁধেছেন সাকিব খান এবং অপু বিশ্বাস। সুপ্রিয় দর্শক, এতদিন পর মনে হচ্ছে সাকিব অপুর ভক্তদের মনের আশা পূর্ণ হয়েছে। তাদের দোয়া আল্লাহ কবুল করেছেন। সাকিব অপু এবং তাদের ছেলে আবরামের জন্য আপনারা সবাই দোয়া করবেন। বন্ধুরা, বিনোদন জগতের সকল খবরাখবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।